হারিয়ে যাওয়া হেরিটেজ। এই সেই পুরনো বাড়ি যাকে ফ্রেমবন্দি করা হয়েছে এই মণ্ডপে। মণ্ডপের একেবারে ওপরের দিকটাতে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি চলছে এবং ঐতিহ্য থেকে আধুনিকতাতে পরিবর্তন সেই মোটরসাইকেল। হাতিবাগান সার্বজনীনের পুজো প্রাঙ্গণের তো একদম সামনে রয়েছি। তাদের এবছরের ভাবনা প্রকরণ। আর এই প্রকরণ ভাবনাটা কি আসলে? উত্তর কলকাতা থেকে ধীরে ধীরে হেরিটেজ বিল্ডিং কিংবা যে সমস্ত হেরিটেজ সংস্কৃতি রয়েছে সেগুলো হারিয়ে যেতে বসেছে, আর সেইগুলোকেই প্রকরণ বা প্রসেসের মাধ্যমে তুলে আনতে চেয়েছে হাতিবাগান সার্বজনীন। চলে এসেছি হাতিবাগান সার্বজনীনের পুজো প্রাঙ্গণে। আর এবছরের মণ্ডপ অনেক দূর পর্যন্ত বিস্তৃত হাতিবাগান সার্বজনীনে। এই প্রথমবার হাতিবাগান সার্বজনীনে এত বিরাট আকারের মণ্ডপ তৈরি হয়েছে এবং এই যে লাইটিংগুলো দেখছো একেবারে উত্তর কলকাতার যে সমস্ত সেই পুরনো স্মৃতি, সেই যে পুরনো হেরিটেজ, সেইগুলোকে মেনেই কিন্তু এইগুলোকে সাজিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু একেবারে মূল এন্ট্রির যে ফ্রন্ট পার্ট। এবার রয়েছি একেবারে হাতিবাগান সার্বজনীনের মণ্ডপের অন্দরে। আর এই প্রকরণ ভাবনা যেমনটা জানালাম, উত্তর কলকাতার হারিয়ে যাওয়া হেরিটেজ, এই সেই পুরনো বাড়ি যাকে ফ্রেমবন্দি করা হয়েছে এই মণ্ডপে। একেবারে আয়রন স্ট্রাকচার দিয়ে সেই প্রসেসিংটা দেখানো হয়েছে যেভাবে সেই কালের বাড়িগুলো তৈরি হতো। আর এই হচ্ছে টোটাল অন্দরমহলটা। একটা অভূতপূর্ব আবহ কিন্তু এখানে তৈরি হয়েছে। আর এ পাশটাতেও সেই কড়িকাঠ, সেই যে পুরনো বাড়ি, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমি। ঐতিহ্য থেকে আধুনিকতাতে পরিবর্তন সেই মোটরসাইকেল থেকে এখনকার যে আধুনিক বাইক, ওই দিকে দেখতে পাচ্ছি পুরনো সাইকেল এবং সামনে একটি পুরনো বাড়ি আদলে কিন্তু রয়েছে টোটাল সাবজেক্টটা। আর এই দিকটাতেও কিন্তু একটা হেরিটেজ বাড়িকে এইভাবে সাজানো হয়েছে। এই জায়গাটিতে উত্তর কলকাতা আমরা প্রত্যেকেই জানি হচ্ছে হেরিটেজ বাড়ির একেবারে আঁতুড় ঘর। আর সেখানে এই বাড়িগুলিকে এত সুন্দরভাবে মণ্ডপে কাজে লাগিয়ে নেওয়া হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। এইখানে কিন্তু বেশ কিছু এরকম আয়রনের স্ট্রাকচারও দেখতে পাচ্ছি, যেগুলো দিয়ে বাইক, সাইকেল, বুলেট এরকম কিছু বানিয়ে রাখা রয়েছে। এবার সরাসরি তোমাদের দেখাবো মাতৃ প্রতিমা। উত্তর কলকাতা মানেই বনে দিয়ে আনা, সেই বনে দিয়ে আনার ছাপ কিন্তু মাতৃ প্রতিমায় রয়েছে। সর্বপ্রথম দেখাবো মাতৃ প্রতিমার মণ্ডপের সামনে একটা দারুণ ঝাড়বাতি ঝুলছে, সেটা কিন্তু সম্পূর্ণ আয়রন দিয়ে তৈরি করা হয়েছে। মণ্ডপটা পুরোটাই কিন্তু লোহার কাজ, আর তার মধ্যে এই আয়রনের একটা ঝাড়বাতি, আর তার সাথে ভেতরে কি কি রয়েছে ধীরে ধীরে দেখাই। চলে এসেছি একেবারে মাতৃ প্রতিমার সামনে, হাতিবাগান সার্বজনীনের মণ্ডপের একেবারে অন্দরমহলে। একটা অসাধারণ আবহ কিন্তু তৈরি হয়েছে এই মণ্ডপের অন্দরমহলে। মণ্ডপের একেবারে ওপরের দিকটাতে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি চলছে এবং তার সাথে কিছু বাইকও রয়েছে। সেই সমস্ত যে যানবাহনের কিন্তু একটা স্ট্রাকচারকে কিন্তু আয়রন দিয়ে সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে, আর তার মাঝখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমার ঠিক এই পাশটাতে আমি দেখতে পাচ্ছি একটি ট্রাম ছুটে চলেছে, যে ট্রাম আজ বিলুপ্তির পথে। উত্তর কলকাতার ঐতিহ্য সেই ট্রামকেও কিন্তু এই প্রকরণ ভাবনার মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবার তোমাদের দেখাই মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার সাজেও কিন্তু এই ধরনের আয়রন বেসের কাজ কিন্তু করা হয়েছে। আর মায়ের যে সন্ততিরা, তারা কিন্তু দুপাশে দুটো খুব পুরনো দিনের যে বাড়ি, একজন রয়েছে জানলার মধ্যে, একজন রয়েছে দরজার মধ্যে, আর মা রয়েছেন তাদের মাঝখানে। মায়ের রূপটা অসাধারণ লাগছে, মাকে অসাধারণভাবে সাজানো হয়েছে এই হাতিবাগান সার্বজনীনে।
তো এই ছিল মোটামুটিভাবে হাতিবাগান সর্বজনীনের মণ্ডপ, যেটা ঘুরিয়ে দেখালাম তোমাদের সাথে। এবছরের ভাবনা প্রকরণকে কেন্দ্র করে অসাধারণ একটি মণ্ডপ কিন্তু তারা উপহার দিয়েছে আমাদের। সত্যি সব মিলিয়ে একটা দারুণ উপস্থাপনা। এই প্রথমবার কিন্তু এত বিরাট মণ্ডপ দেখতে পেলাম হাতিবাগান সার্বজনীনে। সত্যি দারুণ লাগছে কিন্তু এই জিনিসটা।